সকলকে শুভেচ্ছা। দেখো আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ ক্লাসটা হলো এই বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে বা ছোটোখাটো কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাই। এই ডাই নিয়ে পড়তে গিয়ে আমরা নিজেরাই ডাই হয়ে যাই। আশা করি আজকের পরের থেকে সবাই জীবিত হয়ে উঠবে, তখন আর কোনো ডাই থাকবে না, অর্থাৎ ডিকশনারিতে ডাই কোনো ওয়ার্ডই থাকবে না আজকে ক্লাস যদি মনোযোগ সহকারে দেখা হয়। তো আমি শুরু করছি। দেখো প্রথমে আছে কি, রোগে যদি মারা যায় তাহলে আমরা বলবো ডাই অফ। রোগে মারা গেলে বলবো ডাই অফ। আর যদি দুর্ঘটনায় মারা যায় বা কোনো কিছু দ্বারা যদি মারা যায়, যেমন কি হতে পারে, সাপে কাটছে মারা গেছে, অথবা বিষ পানে মারা গেছে, অথবা তার শরীরে যে কোনোভাবেই বিষ ঢুকছে এর ফলে মারা গেছে, তখন কি হবে, ডাই বাই। তো দেশের জন্য মারা গেলে অথবা মহৎ উদ্দেশ্যের জন্য যদি মারা যায়, মহৎ কোনো কাজের জন্য যদি মারা যায় তাহলে হবে ডাই ফর। আর অতিরিক্ত কোনো কিছু খেয়ে বা অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায় তাহলে হবে ফ্রম, ডাই ফ্রম। অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায়, সেটা হতে পারে অতিরিক্ত কিছু খেয়ে, হতে পারে অতিরিক্ত হেঁটে, হতে পারে অতিরিক্ত দৌড়ায়ে, হতে পারে অতিরিক্ত লাফ দিয়ে, অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায় তখন হবে ফ্রম। যদি অতিরিক্ত খেলা করে মারা যায়, অতিরিক্ত জিম করে মারা যায়, অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায় তখন হবে আমাদের ফ্রম, ডাই ফ্রম। পরে ঘুমের মধ্যে যদি মারা যায়, অথবা কোনো কিছুর মধ্যে যদি মারা যায়, অথবা যুদ্ধের ময়দানে যদি মারা যায় তাহলে হবে ডাই ইন। যুদ্ধ করতে গিয়ে ওখানে তার দেশটা রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে মারা গেছে তখন হবে ইন। ঘুমের মধ্যে মারা গেছে তাহলে হবে ইন। আবার একে একে বা পর পর ধারাবাহিকভাবে একজনের পর একজন মারা গেছে, তার বংশের একজনের পর একজন মারা গেছে, বীজবটের সন্তানেরা একজনের পর একজন মারা গেছে, সংখ্যালঘুদের মধ্যে একজনের পর একজন মারা গেছে, পাহাড়িরা একজনের পর একজন মারা গেছে, বাঙালিরা একজনের পর একজন মারা গেছে, তাহলে এই পর পর যদি বোঝাতে হয় তাহলে হবে ডাই অফ। তাহলে কি হবে, ডাই অফ। তো দেখো আমি প্রথম থেকেই আবার সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। আমি বলছি কি, রোগে মারা গেলে, রোগে মারা গেলে হবে ডাই অফ। তাহলে হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ কোভিড-19, হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ ডায়রিয়া। কোনো রোগে যদি মারা যায় তাহলে হবে অফ। রোগে মারা গেলে হবে অফ, রোগে মারা গেলে হবে অফ। তো যদি রোগে মারা যায় আমরা কি দেবো, অফ। তাহলে হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গিয়েছিল, সে জন্ডিসে মারা গিয়েছিল, সে ডায়রিয়ায় মারা গেছিল, সে কলেরায় মারা গিয়েছিল, সে জ্বরে মারা গিয়েছিল। বিভিন্ন ধরনের রোগ যদি রোগে মারা যায় তাহলে হবে অফ। তাহলে হি ডাইড অফ ডায়রিয়া, সে ডায়রিয়ায় মারা গিয়েছিল। হি ডাইড অফ কোভিড-19, সে কোভিড-19 অর্থাৎ করোনায় মারা গিয়েছিল, তাহলে কি হবে, অফ। এবার বলছি দুর্ঘটনায় মারা যাওয়া বা কোনো কিছুর দ্বারা বা বিষ দ্বারা মারা যাওয়া, তাহলে আমরা ডাই বাই। ডাই বাই, দুর্ঘটনায় মারা যাওয়া, তাহলে হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটি দুর্ঘটনায় মারা গেছিল। তাহলে দুর্ঘটনা ঘটলে কি দেব, বাই। কোনো কিছুর দ্বারা যদি মারা যায়, বিষ পয়জনিং হয়ে যদি মারা যায় তাহলে আমরা কি দেব, বাই। হি ডাইড বাই পয়জনিং, সে বিষক্রিয়ায় মারা গিয়েছিল, তখন কি হবে, বাই হবে। তাহলে আমরা পরেরটা দেখি, দেশের জন্য মারা যায় বা মহৎ উদ্দেশ্যের জন্য মারা যায় তাহলে হবে ফর। দেশের জন্য মারা গেলে ফর। মহৎ উদ্দেশ্য কোনো কাজের জন্য যদি মারা যায় তাহলে হবে ফর। হি ডাইড ফর হিজ কান্ট্রি, হি ডাইড ফর হিজ কান্ট্রি।
তাহলে সে তার দেশের জন্য মারা গিয়েছিল, সে তার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, সে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিল, ভাষা আন্দোলনের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিল। তাহলে কি হবে? আমরা বলছি দেশের জন্য মারা যাওয়া বা মহৎ উদ্দেশ্য কাজের জন্য মারা যাওয়া, তাহলে আমরা কি ব্যবহার করব? যে ডাই ফর, তাহলে হি ডাইড ফর হিজ কান্ট্রি। এবার আমরা কি বলবো? অতিরিক্ত কোনো কিছু, সেটা খেয়েও হতে পারে, হেঁটেও হতে পারে, নাচানাচি করে হতে পারে, গান গেয়ে হতে পারে, লাফাতে লাফাতে হতে পারে, যে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায় তাহলে হবে ফ্রম। অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায় তাহলে হবে ফ্রম। তাহলে হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে বেশি খেয়ে মারা গিয়েছিল। হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, সে অতিরিক্ত পরিশ্রম করতে, অতিরিক্ত কাজ করে মারা গিয়েছিল। তাহলে কি হবে? ফ্রম। তাহলে আমরা যদি বলি সে অতিরিক্ত হেঁটে মারা গিয়েছিল, হি ডাইড ফ্রম ওয়াকিং, সে অতিরিক্ত হেঁটে মারা গিয়েছিল। সে অতিরিক্ত খেলা করে মারা গিয়েছিল, তাহলে হি ডাইড ফ্রম প্লেইং। তাহলে আমরা কি দেব? যদি অতিরিক্ত কোনো কিছু করে যদি মারা যায় বা কোনো ক্ষতের জন্য যদি মারা যায় তাহলে কি হবে? ফ্রম হবে। কোনো ক্ষতের জন্য মারা গেলে ফ্রম হবে। আমরা বলি ঘুমের মধ্যে, কোনো কিছুর মধ্যে যদি মারা যায় তাহলে ইন, যুদ্ধের ময়দানে মারা যায় তাহলে ইন। আমরা বলছি কি কোনো কিছুর মধ্যে, ঘুমের মধ্যে, দেশের জন্য, অর্থাৎ যুদ্ধের ময়দানে মারা গেছে। দ্য সোলজার্স, মেনি সোলজার্স, অনেক সৈন্য, ডাই ইন, মারা গিয়েছিল, ব্যাটেল, যুদ্ধে, টু প্রোটেক্ট দেয়ার কান্ট্রি, তাদের দেশকে রক্ষা করার জন্য। তাহলে তাদের দেশকে রক্ষা করার জন্য কোথায় মারা গিয়েছিল? যুদ্ধের ময়দানে। তাহলে ঘুমের মধ্যে কোনো একটা কিছুর মধ্যে মারা গিয়েছিল যুদ্ধের ময়দানে, তো ঘুমের মধ্যে বা কোনো কিছুর মধ্যে যদি মারা যায় তাহলে আমরা ইন ব্যবহার করব, ডাই ইন। তাহলে মেনি সোলজার্স ডাই ইন ব্যাটেল টু প্রোটেক্ট দেয়ার কান্ট্রি। তাহলে কি এখানে ডাই ইন, যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল, ডাই ইন। পরেরটা একে একে বা পর পর, ধারাবাহিকভাবে যদি কয়েকজন মারা যায়, যদি কোনো বংশের ধারাবাহিকভাবে কেউ মারা যায়, কোনো ব্যক্তির ধারাবাহিকভাবে যদি কেউ মারা যায়, কোনো সম্প্রদায়ের ধারাবাহিকভাবে যদি কেউ মারা যায়, কোনো জাতির ধারাবাহিকভাবে যদি কেউ মারা যায়, তখন আমরা ডাই অফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ডাই অফ। একে একে, ডাই অফ, একে একে, পর পর, ডাই অফ, পর পর, ডাই অফ। কি বলবো? দ্য সন্স অফ দ্য উইডো ডাইড অফ, তার মানে বিধবার সন্তানগুলো একে একে মারা গিয়েছিল। তাহলে কি বলবো? দ্য সন্স অফ দ্য উইডো, দ্য সন্স অফ দ্য উইডো, বিধবার সন্তানগুলো ডাইড অফ, একে একে মারা গিয়েছিল, পর পর সবাই মারা গিয়েছিল, একে একে সবাই মারা গিয়েছিল। তাহলে ডাই নিয়ে তোমরা যত বারবার প্র্যাকটিস করবে, এটা যতবার দেখবে তত তোমাদের মনের ভিতরে থাকবে। যদি দেখা বন্ধ করে দাও, কিছুদিন যদি এটা নাড়াচাড়া না করো, তাহলে কিন্তু এটা মাথায় থাকবে না, এটা ব্রেনে থাকবে না, পরীক্ষায় মনে পড়বে না। তাই এটা বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি ডাই নিয়ে আর ডাই হয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকে হয়ে যাবে এলিফ, অর্থাৎ মৃত্যু শব্দটি তোমাদের ডিকশনারিতে আর থাকবে না। আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমরা সবাই জীবিত। ধন্যবাদ সকলকে।